হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। তো অনেকদিন বাদে আজকে একটা টপিক নিয়ে বলছি। অ্যাকচুয়ালি বলাটা খুবই দরকার, কারণ আহ, কোনো কারণবশত আমি ভিডিওগুলো করতে পারি না, সমস্যা হয় অনেক ব্যাপারে, সময়ের অভাবে করতে পারি না, তো এর জন্য আমি দুঃখিত। আজকে যে একটা টপিক নিয়ে বলবো, যে টপিকটা অ্যাকচুয়ালি আমরা সবসময় ভাবি যে জ্যোতিষের কাছে আমরা প্রত্যেকেই যাচ্ছি, যারা সমস্যা নিয়ে জ্যোতিষের কাছে আসছেন একই ধরনের সমস্যা নিয়ে অনেকেই আসেন, কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে সমান ফল লাভ হয় না। প্রত্যেকের ক্ষেত্রে সমান প্রতিকার সমানভাবে কাজ করে না। একই সমস্যার প্রতিকার কেন করে না? আমরা সবসময় ভাবি যে হয়তো যে কোনো জিনিসের মূল্যবোধ আমরা বিচার করি যে ওই ব্যক্তিটা অনেক টাকা পয়সা উন্নতি করে জীবনে এগিয়ে গেছে, তাই ও লাইফে অনেক বড় কেউ। আমি কষ্ট করছি, আমি স্ট্রাগল করছি, আমার নলেজ আছে, সব কিছু আছে, কিন্তু আমি করতে পারছি না। আমরা জ্যোতিষের কাছে এসে তার রেমেডি খুঁজতে আসছি, বাট আমরা রেমেডি নেবার পরেও একটা মানুষ সম্পূর্ণ রিকভারি হতে সবার ক্ষেত্রে সমান হতে কখনোই হয় না। সম্পূর্ণ রিকভারি তো সম্ভবই নয়, কারণ তাহলে তো প্রতিটা জ্যোতিষ ব্রহ্মা হয়ে যেত, তাই না? সম্পূর্ণ রিকভারি কোনোদিনই সম্ভব হয় না, কারণ সেটা পাস্ট লাইফ কার্মা ওরিয়েন্টেড। আজকে কার্মা নিয়েই কিছু কথা আপনাদের সাথে আমার বলার আছে। হয়তো আপনি যে আসছেন, আপনার সাথে আরও একজন এসছিল, আপনারই জানাশোনা কেউ, তাকে হয়তো আপনিই রেফারেন্স দিয়ে নিয়ে এসেছিলেন, দেখলেন হয়তো সে অনেকটাই সাফল্য লাভ করেছে রেমেডি করার পর, কিন্তু আপনার ক্ষেত্রে সেটা ততটা পর্যন্ত যাচ্ছে না। অথবা আপনি জ্যোতিষের কাছে ছেড়ে দিন, জ্যোতিষের কাছে না এসেও আপনি দেখছেন যে আপনি আর আপনার আরেকটা পাশাপাশি আরেকজন বন্ধু একই একই লাইনে পড়াশোনা করেছেন, একই জায়গা অবধি পড়াশোনা করেছেন, ওর থেকে বরং আপনার শ্রম অনেক বেশি এবং আপনার নলেজের জায়গাও বেশি, তবুও কিন্তু আপনি অবস্ট্রাগল পাচ্ছেন। এরকম হলো যে আপনি কোনো পরীক্ষার কোনো এক্সাম দিতে গেছেন, হয়তো আপনার ওই দিনই কোনো সমস্যা দেখা দিয়েছে, বা হয়তো আপনার বাড়িতে এমন পরিস্থিতি তৈরি হয়েছে আপনাকে সেই সরকারি চাকরির প্রিপারেশন করা পর্যন্ত আপনাকে সেই সময়টাও দেওয়া হয়নি, আপনাকে হয়তো কিছু না কিছু করে বাড়ির সংসার টানতে হবে, এরকম সিচুয়েশনও আপনার এসে গেছে, কিন্তু আপনার থেকে কম রেজাল্ট করা ব্যক্তির সেই সমস্যা ফেস করতে হয়নি, সে কিন্তু এগিয়ে গেছে। আপনার নলেজ অনেক বেশি থাকা সত্ত্বেও আপনি বারবার গভর্নমেন্ট সার্ভিসের ক্ষেত্রে বা বিভিন্ন উন্নতির ক্ষেত্রে, আমরা গভর্নমেন্ট সার্ভিস কেন উল্লেখ করছি, কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলের লোকেরা প্রতিষ্ঠিত 80% লোক গভর্নমেন্ট সার্ভিস ভাবে, পেশাভিত্তিক কাজকে পশ্চিমবঙ্গে একটু কমই প্রাধান্য দেওয়া হয়, এটা খুবই দুঃখ লাগে। তো যাই হোক, সেটা পরের কথা, সেটা যার যার ব্যক্তিগত প্রশ্ন, এখানে আমি তুলে লাভ নেই। কিন্তু আমার কাছে বলার উদ্দেশ্য হচ্ছে, প্রতিটা মানুষ অ্যাট এ টাইম একই জায়গা থেকে জার্নি শুরু করে কেন একই টাইমে সাকসেস পায় না, এইটা হচ্ছে আমার মূল বিষয়। এবং একই টাইমে সাকসেস পায় না এবং কোনোদিনই জীবনে একই সমতুল্য হতে পারে না। আমরা যারা বড় হয়ে যাই তাদেরকে দেখিয়ে আমরা হয়তো তাদের বলি, ঈর্ষা করি। হ্যাঁ, অবশ্যই আইকন বানাতে হয় জীবনে, কিন্তু আমি সেইটাই হতে পারবো না, হলে আমি ফার্স্ট্রেটেড হয়ে যাবো, বা আমার বাড়ির লোকেরা বা আমাকে উল্টোপাল্টা বলবে, বা আমি নিজে ফার্স্ট্রেটেড হয়ে যাব। এই জিনিসটা কখনোই করবেন না, কারণ প্রত্যেকটা মানুষের জীবন একটা আলাদা আলাদা মাপকাঠি নিয়েই জন্ম নেয়। প্রত্যেকটা মানুষের জীবনের একটা এরিয়া আছে, এটা পুরোটাই পাস্ট লাইফ কার্মার নির্ভর। আপনার মধ্যে যে পার্টস কোয়ালিটি আছে সেটা আপনি হয়তো খুঁজে দেখতে পাচ্ছেন না, আপনি শুধু একটাকে দেখেছেন যে আমি সরকারি চাকরিটা পেলাম না, বা আমি সেই জিনিসটা অ্যাচিভ করতে পারিনি, এটা দেখে হয়তো আপনি শুধু দুঃখ পাচ্ছেন। বাট আপনার মধ্যে যে কোয়ালিটি আছে, বা আপনার মধ্যে যে বিশেষত্ব আছে, যেটা নিয়ে আপনি হয়তো সমাজের বুকে টিকে থাকতে পারেন, সেইটা কিন্তু অন্য কেউ দেখতে পায় না, কারণ মানুষ আমরা
অর্থনৈতিক জায়গাটাকে সবসময় বেশি প্রাধান্য দিই। তাই হয়তো এরকমও হতে পারে আপনার পরিবারে অসুখ রোগ এগুলো নিয়ে অনেক সমস্যা নেই, অথচ তার যে চাকরি আপনার পেয়েছে বা যে লাইফে প্রতিষ্ঠিত তার হয়তো এটা নিয়ে মহা সমস্যায় ভুগছে, বা তার হয়তো বিবাহিত লাইফে মহা সমস্যায় ভুগছে, সেটা হয়তো আপনার নেই। সরি, ঈশ্বর প্রতিটা মানুষকেই কিছু না কিছু ইউনিক জিনিস দেয় এবং প্রতিটা মানুষকেই কিছু না কিছু খামতি রেখে যায়, কারণ আমাদের এটা আমাদের পাস্ট লাইফ কার্মার রেজাল্ট। আমরা কিছু না কিছু কার্মা ভুলভাল করার জন্য আমাদের এই জীবনে এসে সেটারকে আমাকে পেন্ডিং কার্মা ক্লিয়ার করতেই হয়। পেন্ডিং কার্মা ক্লিয়ার না করলে আপনি কোনো দিনই সেই জায়গায় যেতে পারবেন না। তাহলে প্রতিটা মানুষের একই টাইমে জার্নি শুরু করা, প্রতিটা ব্যক্তির একই সময় সাকসেস হতো, একই সময় বিবাহ হতো, একই সময় সন্তান হতো, একই সময় সব কিছু হতো। কোয়ালিটি, ট্যালেন্ট সব কিছু থাকা সত্ত্বেও আমরা প্রচেষ্টার পর প্রচেষ্টা করা সত্ত্বেও সবাই ফেলিওর দেখেন। কেউ দেখবেন 5টা ট্রাই করে একটা পায়, কেউ একটা ট্রাই করেই একটা পায়, কেউ 2টো ট্রাই করে একটা পায়, কেউ বারবার ট্রাই করে হয়তো অ্যাচিভমেন্ট হয়। কিন্তু এটাতে মনোবল ভাঙলে হবে না। আমরা সবসময় মনে রাখতে হবে যে আমার ক্ষেত্রে ও পেয়ে গেছে মানে আমি এটা নিয়ে দুর্বল হবার কোনো কারণ নেই, কারণ পেন্ডিং কার্মা আমার হয়তো ক্লিয়ার হয়নি, আমাকে এখনও সেইখানে চাকিতে আটা পেশায়ের মতন আমাকে এখনও নিজেকে পরিশ্রম করতে হবে। সেই জায়গাটা সব থেকে বড় কথা। আজকে যদি আপনার সেই পেন্ডিং কার্মা ক্লিয়ার, আপনার যদি কার্মা পেন্ডিং থাকে বা আপনার যদি সেই জিনিস নিয়ে না আসেন, আপনি গভর্নমেন্ট সার্ভিস করবেন, এই গভর্নমেন্ট সার্ভিসের যোগ আপনার থাকতে হবে। তারপরে আপনি কোনো যদি সেটা থাকা সত্ত্বেও আপনি অবস্ট্রাকেল পাচ্ছেন, আপনি সমস্যায় পড়ছেন, সেইটা কেন হচ্ছে? বা আপনার সাথে আপনার পার্শ্ববর্তী যারা বসবাস করছে বা আপনার পরিবার বা আপনার যে কোনো রকম সেখান থেকে কোনো নেগেটিভ ভাইবসের কারণে আপনার আটকে যাচ্ছে, সেইটা আপনি একটা জ্যোতিষের কাছে এসছেন, সেই আপনার যে রাস্তাতে আপনার যে নুড়ি পাথরগুলো পড়ে আছে যার জন্য আপনি বারবার হোঁচট খাচ্ছেন, এই নুড়ি পাথরগুলো সরিয়ে কিভাবে দিতে পারেন এটা জ্যোতিষ আপনাকে বলবে। কিন্তু এটা নয় যে আপনার চার্টের মধ্যে গভর্নমেন্ট সার্ভিস নেই, আপনার চার্টের মধ্যে একজন বড় মন্ত্রী হওয়ার চার্ট নয়, আপনার চার্টের মধ্যে আপনি একজন সাকসেসফুল মাল্টিমিলিয়নিয়ার বিজনেসম্যান হওয়ার আপনার চার্ট নেই। তবুও আপনি এক্সপেকটেশন যদি নিয়ে আসেন, আপনি সেই প্রলোভনে পা দেন, লক্ষ টাকা আপনার যাবে এবং যারা এইসব প্রলোভনে পা দিয়ে আপনাকে বোঝাবে হ্যাঁ আপনাকে আমি কোটি টাকার রাস্তায় হাঁটিয়ে দেবো, এটা অসম্ভব ব্যাপার। যদি আপনার চার্টেও থাকে অবশ্যই সেখানে রেমেডি করলে সেটা আপনার রাস্তা দ্রুত আপনি যাবেন। কাঁচা রাস্তা দিয়ে আপনি হাঁটলেও বর্ষার দিনে কষ্ট করে হলেও আপনি সেই গন্তব্যস্থলে পৌঁছবেন কাঁচা রাস্তা দিয়ে, কিন্তু বারবার আপনাকে পড়তে হবে, হয়তো হাত পা ভাঙতে পারে বা অন্য ক্ষতি হতে পারে বা আপনার লাইফটা পিছিয়ে যেতে পারে, কিন্তু আপনি হয়তো যাবেন প্রচণ্ড উদ্বেগে, বারবার ওই এন্ড মুভমেন্টে গিয়ে আপনি ব্রেকিং হয়ে ফেরত পাচ্ছেন না কোনো না কোনো অবস্ট্রাকেলের জন্য। আবার আপনার রেমেডি করিয়ে মানে রাস্তা আপনার পরিষ্কার করার জন্য আপনি সেটা দ্রুত গতিতে এগোতে পারছেন, কিন্তু কার্মা আপনাকে করতেই হবে। পেন্ডিং কার্মা থাকলে সেটা আপনাকে ক্লিয়ার করতে হবে এবং এই জন্মের কার্মাও আপনাকে কিন্তু ক্লিয়ার করতেই হবে, না হলে আপনি সেই জায়গায় কোনোদিনই পৌঁছতে পারবেন না। কর্ম প্লাস ভাগ্য ইকুয়াল টু ফল। শুধু ভাগ্য দিয়েও আপনি বড় হতে পারবেন না, শুধু কর্ম দিয়েও আপনি বড় হতে পারবেন না, দুটোকেই ইকুয়ালি দৌড়াতে হবে, তবে আপনি একজন সত্যিকারের সাকসেসফুল হবেন। আজকে যারা পৃথিবীতে বড় জায়গায় পৌঁছেছে আমরা হয়তো তাদেরকে বলি যে হ্যাঁ তাদের জীবনের প্রচুর বড় বড় হিস্ট্রি আছেন, তারা 20 টাকা পকেটে নিয়ে রাস্তায় বেরিয়ে আজকে 200 কোটি টাকার মালিক, এগুলো আমরা গল্প করি ঠিকই, কিন্তু যারা প্রকৃত বড় জ্যোতিষের জায়গায় যারা আছেন তাদের চার্ট যদি আপনি অ্যানালিসিস করে দেখেন, তাদের মধ্যে সেরকমই কানেকশান নিয়েছে, জন্ম নিয়েছে যে সে যেটা করবে তার রাস্তাগুলো মানে খুব তাড়াতাড়ি তার স্মুথনেস এসে যাবে জীবনে। সে যেটা করবে, যে শ্রমটা সে দেবে সেই শ্রমটাই সে সাকসেস পাবে। এরকম পৃথিবীতে বহু লোক আছে শ্রমের পর শ্রম দিয়েও ব্যাক গিয়ার খায়, সে কিন্তু ত্রুটি করে না, তার শিক্ষায়, তার দীক্ষায়, তার চেষ্টায়, তার সমস্ত কিছু সে কিন্তু ত্রুটি করে না, তবুও সে বারবার ব্রেকিং খায়। অগাধ নলেজ থাকা সত্ত্বেও সে কিন্তু মানুষের কাছে সেই জায়গা করতে পারে না। এই কারণে পারে না কারণ তার ইনকাম করার, তার পার্থিব
সুখ ভোগ করার যে কপাল, সেটা হয়তো ওই পাশের আরেকজন ব্যক্তির থেকে সেটা কম নিয়ে এসেছে। হয়তো তার পূর্বজন্মে সে যোগ ছিল, কিন্তু সেটাকে তার অপব্যবহার করার জন্য এই জন্মে তার কর্ম থেকে সেই কর্ম নিয়ে তাকে ভোগ করতে হবে। যেটা আপনি হেলাফেলা করবেন, নয় সেটা আপনার এই জন্মে শেষ জীবনে আপনাকে সেটা ভোগাবে। যখন আপনার কর্ম করার ক্ষমতা থাকবে না আপনাকে, তখন সেটা ভোগাবে। আর যদি সেটা নাও আপনার হয়, সেটা আপনার পেন্ডিং কর্ম আপনার বংশের ওপর দিয়ে, নাহলে আপনার পরবর্তী জীবনেও আপনাকে সেটা বয়ে বেড়াতে হবে। অতএব আমি সর্বদা যেটা বলি, কর্মা অবশ্যই ঠিক করা উচিত, এবং আমরা কখনো ইগনোর করতে পারি না সেটাকে। প্রারব্ধকে আমরা কখনো ইগনোর করতে পারি না। তাই প্রারব্ধ খারাপ কখনো করবেন না, যাতে আপনার কর্মা ঠিক রাখুন, প্রারব্ধ অটোমেটিক ভালো হবে। এবং আপনার যেখানে ব্রেকডাউন জায়গার যে গোত্তা খাচ্ছেন, এটা কেন খাচ্ছেন, সেইটুকু জায়গা পরিষ্কার করে দেওয়ার দায়িত্ব একটা জ্যোতিষের, বা আপনারা যেটুকুন ডক্টরের কাছে যান সেইটাই। ডক্টর এবং জ্যোতিষ এই সমাজের মধ্যে আমরা মানুষের কাছে আমরা কেউ ঈশ্বর নই, কিন্তু আমরা ক্যালকুলেশন করে আমরা দেখতে পারি, আমরা আপনাকে দাঁড়িয়ে আপনার জেরক্সের মতো আপনাকে আমরা দেখতে পারি যে আমরা যেটা দেখতে পারি যে আপনি সেটা দেখতে পাচ্ছেন না, সেইটা শুধু আপনাকে দেখিয়ে দেওয়া হয়। এবং এই প্রসেস ইউজ করুন, এইগুলো রেকটিফাই করুন, আপনার লাইফটা স্মুথ হবে। আপনি তারপরে আপনি কর্মাগুলো করুন, প্রচেষ্টা করুন, আপনি সাকসেস পাবেন। এইটার জন্য আমরা আমাদের কাছে লোকের আশা। আপনার ডক্টরও তাই বলবে আপনাকে। আপনি আপনার লাইফস্টাইল বাজে করতেই থাকবেন আর মেডিসিন খেতে থাকবে, আপনাকে রোগ কেউ ভালো করতে পারবে? ডক্টর। আবার কোনো রোগ চাটে এরকম থাকে যেটা ক্যান্সার ডিজিজ, যেটা নেভার রিকভারি, কোনোদিন রিকভারি হবে না। ফার্স্ট স্টেজে থাকলে ডক্টর বলে হ্যাঁ ঠিক আছে রিকভারি করে দেবো, যখন সেটা ফোর্থ স্টেজে চলে যাবে তখন আপনাকে কে রিকভারি করবে? আপনার যদি চার্ট ফোর্থ স্টেজ হয়ে থাকে, আমি জাস্ট উদাহরণ সাপেক্ষে বলছি, বলছি না ক্যান্সার রোগের কারণ এখানে বলছি না, আমি চার্ট বলছি। আপনার চার্টে যদি সেরকমই বাজে কানেকশান থেকে থাকে যে আপনাকে রেমেডি করিয়ে ঠিক করা কোনো মতেই যাবে না, আপনাকে সেই জায়গাটা পাওয়ানোই যাবে না যেটা আপনি চাইতে এসছেন আমার জ্যোতিষের কাছে, তাহলে সেটা রেমেডি করেও কিছু হবে না। এটা সবসময় মাথায় রাখবেন। আর কখনো এটা ভাববেন না যে আপনার পাশের লোকটা একই জায়গায় এসে, একই জ্যোতিষের কাছে এসে বা একই ডক্টরের কাছে গিয়ে সাকসেস পাচ্ছে, ভালো হচ্ছে, আমি কেন হচ্ছি না। বা আমরা একই টাইমে জার্নি শুরু করেছি, জ্যোতিষের কাছে এলা ছেড়ে দিন, নিজেরা জার্নি শুরু করেছি, কিন্তু আমরা একই টাইমে একই জায়গায় অ্যাচিভমেন্ট করতে পারিনি জীবনে। এটারও কারণ নিয়ে আপনারা আপসেট হবেন না, কারণ প্রতিটা মানুষের কোনো জিনিসটাই একই সময় হয় না। সঠিক সময় আসার জন্য ওয়েট করতে হয়, নিজের চেষ্টাটা করে যেতে হয়। ঠিক আছে, সঠিক সময় আপনাকে অপেক্ষা করতেই হবে। সময়ের আগে এবং সময়ের পরে কোনোটাই হয় না, সঠিক সময়তেই সবটা হয়। আর এই যে সময়টাকে ইউটিলাইজেশন করার জন্য যে মোটিভেটিংয়ের প্রয়োজন, যে রেমেডির প্রয়োজন, বা কিভাবে চলবো সেই পথটা জানার প্রয়োজন, তার জন্যই আমরা ডক্টর বা জ্যোতিষের কাছে আমরা যাই, কাউন্সিলারের কাছে আমরা যাই। এটাই অ্যাকচুয়াল আমাদের কারণ। যে কোনো জিনিসে সব জায়গাতেই এরকম। আপনার সন্তান প্রাপ্তির যদি যোগ চার্টে থাকে, তাহলে আপনার দেরিতে হলে সন্তান প্রাপ্তি হবে, এবং কোন জায়গা থেকে আপনার সন্তান প্রাপ্তিটা বারবার বাধা পাচ্ছে, এইটা ঠিক করার জন্য আপনার ডক্টর এবং জ্যোতিষ আছে। জ্যোতিষ আপনাকে গাইড করবে, জ্যোতিষ আপনাকে রেমেডি করবে, যাতে আপনার হরমোনাল যেগুলো কোনো চেঞ্জেস থাকে সেগুলো ঠিক করা, আপনাকে উপযুক্ত প্রসেস বলা যে আপনি এই জিনিসগুলো না করলে আপনার এইগুলো হবে, এবং ডক্টর আপনাকে মেডিসিন দিয়েও গাইড করবে। কিন্তু যদি আপনার সেই কানেকশানসই না থাকে, তাহলে আপনার এইটা নিয়ে আপসেট হন বা যাই হন, তাহলে তাকে রেমেডি করে কিচ্ছু করা যাবে না। সব থেকে বড় কথা, সব ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে আমি আমাদের জ্যোতিষ লাইনেও দেখেছি, আমাদের সমস্ত প্রফেশনের ক্ষেত্রে দেখেছি যে কখনো নলেজ বা আপনার ইনকাম, এই দুটো কখনো এক সারিতে হতে পারে না। একটা নলেজেবল লোক প্রচুর টাকা ইনকাম করবে, এটা নাও হতে পারে। আবার আপনি তার সামনে এবং তার তৈরি করা প্রচুর স্টুডেন্ট আছে, তারা লাখ লাখ টাকা তার থেকে বেশি ইনকাম করে, এটাও হতে পারে। আপনারা কোনোদিনও দেখেছেন যারা প্রকৃত জ্ঞানী বা যারা ভালো মোটিভেটার বা সাধক ব্যক্তি, তারা কখনো পার্থিব সুখ বা টাকা পয়সা নিয়ে সুখ ভোগ করছে?
শিষ্য শাবকের ভালোবাসা, সম্মান, আদর যত্ন, এটাকে আমরা টাকা পয়সা, পার্থিব ভোগ এটাকে বলতে পারি না। যদি সে প্রকৃত সাধক হয়, সে কিন্তু তার কাছে কিন্তু এইগুলোর থেকে জ্ঞানের মূল্য সব থেকে বেশি। আমরা যদি এখন তাকে বিচার করতে যাই যে সে তো ইনকাম, তার তো আমরা ইনকাম বা প্রপার্টি নিয়ে আমাদের দেখলে হবে না। সেরকম প্রতিটা জায়গায় এমনও ডক্টর আছে, যারা প্রফেসর আছে, যারা কলেজে পড়ান, ডক্টর তৈরি করেন, তারা হয়তো সেই জায়গায় পৌঁছতে পারেননি, তাদের স্টুডেন্টরা হয়তো ফরেনে গিয়ে আচ্ছা ভালো ভালো জায়গায় সেটেল। তাদের সেই পাস্ট লাইফ কার্মা বা তাদের যে কানেকশানস নিয়ে এসে জন্মেছে, এটা নিয়ে দুঃখ পাবার কোনো কারণ নেই, বা এটা নিয়ে কাউকে দোষারোপ করারও কোনো কারণ নেই। কেউ পরিশ্রম কম করে। আমার এরকম প্রচুর জানাশোনা ব্যক্তি যারা দিন রাত খেটে সরকারি চাকরি পায়নি, দিন রাত খেটে হাইফাই রেজাল্টও হয়, হাইফাই রেজাল্ট, টপার, সেকেন্ড টপার, এরকম রেজাল্ট দেখেছি আমি, গভর্নমেন্ট সার্ভিস পাইনি, কিন্তু তা বলে সে ইনকামও করে, সবই করে, বাট তার থেকে খারাপ স্টুডেন্ট গভর্নমেন্ট সার্ভিস করছে, জীবনে তার থেকে সবসময় খারাপ নাম্বার পেয়ে এসেছে, ক্লাসে ফেল করেছে পর্যন্ত, সার্ভিস করছে, বিকজ তার চার্টে কানেকশানস আছে। কোনো জায়গা থেকে অবস্ট্রাকেল যদি আসে, সেটা সে যদি রেমেডি করেছে হয়তো ঠিক করে নিতে পেরেছে বা নিয়ে পেরেছে। যার চার্টেই নেই, তাকে হাজার রেমেডি করেও আমি কিন্তু সেই জায়গায় কোনোদিনও কোনো জ্যোতিষ নিয়ে যেতে পারবে না, কোনো ডক্টর তাকে ভালোও করতে পারবে না, যার রোগ অলরেডি ড্যামেজ তার। আশা করছি আমি বোঝাতে পেরেছি। তো এটা নিয়ে কখনোই আপনারা আপসেট হবেন না। আপনারা জীবনে মূল স্রোতটাকে খুঁজে পাওয়ার চেষ্টা করুন, বাস্তব জীবনটা খুঁজে পাওয়ার চেষ্টা করুন, জীবনের কর্মটা ঠিক করুন। ঠিক আপনার প্রতিটা মানুষের জীবনে সুখভোগ বা কিছু না কিছু আপনার নিজের মাধ্যমে হতে পারে, ভবিষ্যতে আপনার নিজের সন্তানের মাধ্যমে হতে পারে, আপনার পরিবারের মাধ্যমে হতে পারে, আপনার কোনো না কোনো সময় আপনার সুখভোগ নিশ্চয়ই আসবে। কিন্তু তবুও খারাপ প্রলোভনে পা দেবেন না, আপনার নিজের কর্ম খারাপ করবেন না। কারণ কর্ম খারাপ করলে আপনার অলরেডি যেখানটা আপনি খারাপ হয়েই এসছে, যার জন্য আপনি সাফার করছেন এবং কর্ম ঠিক করছেন, আপনি সাফার করছেন মানে কি, অ্যাকচুয়ালি আপনি সাফার করছেন মানে কি, আপনি এক্সাম দিচ্ছেন, আপনি ঈশ্বরের খাতায় আপনি এক্সাম দিচ্ছেন, আপনি নিজেকে শুদ্ধ করছেন। তারপরেও যদি আপনি গিয়ে কর্মা খারাপ করেন, তাহলে আপনি কোনোদিনও শুদ্ধ হতে পারবেন না। আপনার পিউরিফিকেশান সেই পড়েই থেকে যাবে, সেই আপনার পাস্ট লাইফ কর্মা পড়েই থেকে যাবে, এবং ওটা নিয়ে আপনাকে আবার আপনার বংশ বা আপনার সন্তান বা আপনার সেই পরিবারকে সেটা ভোগ করতে হবে। তো এই জিনিসগুলো কখনোই করা উচিত নয়, আর কখনো আপসেট হওয়া উচিত নয়।